আমরা এবার ব্যাচেলার পয়েন্ট শুট করব। বর্তমান সবাই খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক সিরিয়াল কাজল আরফিন ওমির হাত ধরে পরিচালিত ব্যাচেলার পয়েন্ট। সেই ব্যাচেলার পয়েন্ট কতটা পরিমাণে জনপ্রিয়তা তারা আপনারা সবাই জানেন। এই ব্যাচেলার পয়েন্ট একসাথে 3টি ওটিপিতে রিলিজ হচ্ছে। বঙ্গ টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্য চ্যানেলগুলো আছে। এই ব্যাচেলার পয়েন্ট দীর্ঘ 8 বছর ধরে কাজল আরফিন ওমি 1, 2, 3, 4, 5 পর্যন্ত সিজন রিলিজ করেছে। বলতে বলতে একসাথে সিজন 5-এরও প্রায় শেষ দিকে চলে আসছে এপিসোড রিলিজ হওয়া। আর হয়তোবা 30 থেকে 40টা পর্বের পর্যন্ত হয়তোবা রিলিজ হতে পারে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। এবং সবচেয়ে চমৎকার বিষয় হলো যে এবার কাজল আরফিন ওমি পুরনো চরিত্রগুলো যারা যারা ছিল সবাইকে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ এক এক করে আনতেছে এক টক শোর মাধ্যমে, যেখানে টক শোতে সবাই উপস্থিত ছিল। স্পর্শ, নেহাল, কাবিলা, হাবু, পাশাপাই সবাই উপস্থিত ছিল ওই টক শো। এবং ওই টক শোর মাধ্যমে নেহাল জানালো যে এবার কাজল আরফিন ওমি তাদের ব্যাচেলার পয়েন্ট শুট করার জন্য বিদেশে নিয়ে যাচ্ছে। একটাবার ভাবেন ব্যাচেলার পয়েন্ট কতটা পরিমাণে জনপ্রিয়তা পেলে এই ব্যাচেলার পয়েন্টে শুট করার জন্য স্বয়ং কাজল আরফিন ওমি বা ব্যাচেলার পয়েন্টের পরিচালক সে ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা দর্শককে বিদেশে নিয়ে যাচ্ছে ব্যাচেলার পয়েন্টে শুট করানোর জন্য। সবচেয়ে চমৎকার, ফানি, ইমোশন, ড্রামা সবকিছু মিলে ব্যাচেলার পয়েন্টে চ্যাপ্টার 10-এর দিকে সবচেয়ে ভালো হয়েছে, যেখানে 73 থেকে 80 পর্যন্ত পর্ব রিলিজ হয়েছে। সেখানে একসাথে কাবিলা, হাবু, পাশা, শিমুল, নেহাল যারা ছিল সবাইকেই দেখা গিয়েছে। এমনকি শুভকে। মোট কথা বলতে গেলে কাজল আরফিন ওমি পুরনো টিমে যারা যারা ছিল ব্যাচেলার পয়েন্ট তাদের সবাইকে এই চ্যাপ্টার 10-এর দিকে ব্যাচেলার পয়েন্টে সবগুলোকে অ্যাড করা হয়েছে। যদিও দুঃখের বিষয় হলো শুভকে সরাসরি অ্যাড করতে পারেনি, তাকে ভিডিও কলের মাধ্যমে কাজল আরফিন ওমি অ্যাড করেছে এই ব্যাচেলার পয়েন্টে।